হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউब चैनले সকলকে স্বাগত। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है आप लोगों का भी स्वागत है चैनल आप लोगों का है। এবার আসা যাক আজকের আমাদের যে টপিকটা। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন এবং প্রথমবার আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামস, মেনলি টিচার ওরিয়েন্টেড যে এক্সামস ওয়েস্ট বেঙ্গল এবং আদার স্টেটস পিএসসি টিচার অন্যান্য রাজ্যগুলোতে তার আপডেট, ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি এবং ইংলিশ লিটারেচার যে সিলেবাস সেই নিয়ে ডিসকাস করে থাকি, যেমন এনবিএস, কেভিএস, ইএমআরএস এটসেট্রা। এইবার আসা যাক আজকের টপিকে। স্কিপ না করে একটু মন দিয়ে শোনো, প্রচুর জট তোমাদের কেটে যাবে এবং বেশ কতগুলো কমেন্টস দেখছি রিপিটেডলি এসছে, আমি আনসার দিয়ে দিচ্ছি খুব পজিটিভলি। কমেন্টগুলো এসছে খুব ভ্যালিড, স্কিপ না করে শোনো, বুঝতে পারবে ব্যাপারটা। চলো স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে একটা কথা বলে রাখি যে গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম একটু নেগেটিভ বাতাবরণ, কেন কি রিয়েলিটিটা আমার কাছে অন্যরকমভাবে ধরা দিয়েছিল। এবার আমিও তো মানুষ, ভগবান তো নই, তোমাদের মতোই একটা মানুষ, খুব নগণ্য আমি একটা মানুষ। এইবার বলে রাখি যে বিচার ব্যবস্থার এই আমাদের সিনা ম্যাডামের কিছু অ্যাক্টিভিটিস আমার একটুখানি নেগেটিভিটি কাজ করেছিল, তাই জন্য গতকাল এরকম। চলো ঠিক আছে, আজকে আমি কতগুলো জিনিস বলছি, কতগুলো জিনিস খুব পজিটিভ, মন দিয়ে শোনো। প্রথমত হচ্ছে দেখো যে এখন এই 2025 যে এসএসসি পরীক্ষাটা যেটা হয়েছে এসএলএসটি, এই মুহূর্তে যেদিকে টার্ন নিচ্ছে ভীষণ পজিটিভ দিকে টার্ন নিচ্ছে, ভীষণ পজিটিভ দিকে। এবং জিনিসগুলো এবং জটগুলো আস্তে আস্তে কিন্তু কাটতে চলেছে এবং স্ট্রিক্ট ওয়েতে। আমি তো বলবো ইট ইজ বেটার টু সে কি স্ট্রিক্টেস্ট ওয়েতে জটগুলো কাটতে চলেছে। ধরাধম করে কিন্তু এগুলো আস্তে আস্তে মিটবে। আমি আজকেরই এই কয়েক ঘন্টা আগে একটা ভিডিওতে আমি কতগুলো কেস আপডেটস একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই 2016 এবং 25-এর যে জিনিসগুলো চলছে না, সেগুলো আস্তে আস্তে কিন্তু প্রচুর জিনিসগুলো কেটে যাবে, এইভাবে এরকম জিনিসগুলো থাকবে না। এইবার আরেকটা কাজের কথা যে সেকেন্ড লিস্ট কিন্তু একদম সিগন্যাল গ্রিন, আমি আজকে ফাইনালি বলে দিলাম। সেকেন্ড লিস্ট ভেরিফিকেশন, সেকেন্ড লিস্ট যে ভেরিফিকেশন লিস্ট বেরোনোর যে ব্যাপারটা, একদম গ্রিন সিগন্যাল, একদম গ্রিন সিগন্যাল। আমি বারবার আজকে বলছি, এই নিয়ে কোনো সন্দেহের আর কোনো অবকাশ নেই। এইবার আমাদের যে হিয়ারিংটা আছে, ফোর্থকামিং যে হিয়ারিংটা আছে, ঠিক আছে, জানুয়ারির 20 তারিখে, সেটা হচ্ছে অলরেডি আজকে প্যানেল অফ এক্সপায়ারি একটা হিয়ারিং কিন্তু চলছে। আমি জাস্ট আগের ভিডিওটা কিন্তু বললাম, আমি সেটা নিয়ে বলছি না। প্যানেল অফ মানে এক্সপায়ারি প্যানেল এবং 10 মার্কস কিন্তু 20 জানুয়ারি কিন্তু একটা ভীষণ পজিটিভ একটা আউটকাম আসতে চলেছে। কারণ যেহেতু প্যানেল এক্সপায়ারি, সেহেতু 10 মার্ক কী করে অ্যাড হবে এটা নিয়ে, তো ক্যান্সেলেশনের রাস্তায় কিন্তু হাঁটছে, আমি বলে দিচ্ছি। কারণ প্যানেল এক্সপায়ারি এই নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এক্সপায়ারি প্যানেল নিয়ে বিচ্ছিরি কেস হাইকোর্টে জোর একদম তলব হচ্ছে। তারা কি করে চাকরি পেয়েছে, প্যানেল বহির্ভূত কী করে চাকরি পেয়েছে, প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তারপর যারা চাকরি পেয়েছে সব কিন্তু টপ টু বটম লিস্ট কিন্তু চেয়েছে। তার মানে 10 নম্বরটা কিন্তু এবার তোমরা বুঝে নাও, আমি আর এইটা নিয়ে আর কিন্তু কিছু বলছি না। 10 নম্বর তাহলে কোন দিকে যায় বুঝতে পারছো, ঠিক আছে? এটা নিয়ে আর বলার কোনো অপেক্ষাই রাখে না। এক্সপায়ারি প্যানেল এবং 10 মার্কস, ঠিক আছে, এটা কিন্তু খুব পজিটিভ আউটকাম নিয়ে আসছে অনলি ফর ফ্রেশার্স। এইবার ফ্রেশার্সদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আবারও মানে এবার কিন্তু আসতে চলেছে, রিয়েলি আসতে চলেছে। কারণ ভেরিফিকেশন সেকেন্ড লিস্ট আমি বললাম গ্রিন সিগন্যাল, এটা একটা গেল। এবার যারা ভাবছো যে স্যার, এবার তোমরা কমেন্ট করে বলবে যে 11-12-এর 15 জানুয়ারি বলেছে ফাইনাল লিস্ট দিয়ে দেবে, প্যানেল বের করে দেবে। স্যার তাহলে এরপরেও আমি একটা কথা আবার বলছি যে 2016-র যে প্যানেলটা বাতিল হবে, আমরা কেউ আশাই করিনি, ভাবতেও পারিনি, এটা স্বপ্নের অতীত ছিল। তাই কী প্যানেল বেরোচ্ছে, কি হচ্ছে এটা নিয়ে না ভেবে ভবিষ্যতে কি হতে চলেছে না, ঠিক সেইটায় ফোকাস করো। প্যানেল বেরোচ্ছে, বেরোক, ভালো কথা। এটা তো 2016-র যোগ্য যারা টেন্টেড নয় তারা, তাদের প্যানেল, চাপ নিচ্ছ কেন? বেরোক না, পজিটিভলি নাও না। কিন্তু প্যানেল বেরোচ্ছে মানে এই নয়
যে 11-12 কোনো সেকেন্ড লিস্ট আসবে না বা প্রসেস ওখানে থেমে যাবে, একদমই না। প্যানেল বেরোচ্ছে কিন্তু প্রসেসের মতো এগোচ্ছে, খুব পজিটিভলি এগোচ্ছে, খুব স্ট্রিক্ট ওয়েতে এগোচ্ছে। আমি আবারও বলছি, এবং এগোবে। এবার আমি বললাম তো, একদম ধারাধাম করে এগিয়ে যাবে, চাপ নেই এই নিয়ে, ঠিক আছে। এটা একটা ভ্যালিড পয়েন্ট। তাই প্যানেল বেরোচ্ছে, কি হচ্ছে, তাই এরপরে প্যানেল বেরোক, সেটা কিছু কোনো ম্যাটার করে না ফার্দার প্রসিডিওরে, বোঝা গেছে? এটা একটা গেল। এইবার কথা হচ্ছে যে আমাদের যেটা সেকেন্ড, যেটা বার্নিং টপিক, সেটা হচ্ছে যে এই যে 9-10-এর এখনো ভেরিফিকেশন হয়নি, কিন্তু এখনো ডেট দেয়নি। এটা ডেট, ফার্দার ডেট দেওয়া হবে, কারণ যেভাবে জিনিসগুলো এগোচ্ছে সেখানে কিন্তু বারবার আমাদের জাস্টিস একটা কথাই বলছেন যে জিনিসটা খুব ট্রান্সপারেন্ট ওয়েতে এবং জিনিসটাকে মেনটেন করতে হবে, যাতে ভবিষ্যতে এই প্যানেলটা যে কাজগুলো হচ্ছে কোশ্চেনের মুখে না পড়ে। তো এটা একটা পজিটিভ ব্যাপার, এবং সেটা খুব মানে খুব প্রমিনেন্ট ওয়েতেই হচ্ছে এবং হবে, এটা আমার বিশ্বাস। এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা বলছো যে আমাদের নেক্সট টপিক হচ্ছে আপার টেট ভ্যাকেন্সি, কিন্তু যেটা 21,000, ওটা কিন্তু এই মাসে আসবে না। আমি বলে দিলাম জানুয়ারিতে আসবে না, আপার টেট আসবে কিন্তু দেরি হবে। যদি আসে সেটা ক্ষীণ বা কাকতালীয়, কোইন্সিডেন্টালি, কিন্তু এই জানুয়ারি মাসে আপার টেট আসবে না। এটা একটা গেল। দ্বিতীয় তোমরা করেছো যে সেটা হচ্ছে যে, আচ্ছা এটা তো বললাম 10 নম্বরে, এটা বললাম, এটা পজিটিভ আউটকাম চলে আসবে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে ফোর্থ কামিং যে এক্সামসগুলো রয়েছে, আমি বারবার ভিডিওতে বলছি যে জানুয়ারি মাসেই কিন্তু কোনো না কোনো দিন বেরিয়ে যাবে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার আর ম্যাডাম। আমি বেশ কতগুলো ভিডিও দিয়েওছি পিএসসি ওরিয়েন্টেড ডিটেলসে, এটা দেখে নিতে পারলে যারা দেখোনি। এই মাসেই আসবে পিএসসিটা, এবং পিএসসির যে সাব ইন্সপেক্টর স্কুল এসআই জানুয়ারি মাসে কিন্তু আসতে চলেছে, তীব্র চান্স আছে। এটা একটা গেল। আচ্ছা, এবার হচ্ছে মাদ্রাসার ভ্যাকেন্সি কবে দুম করে দিয়ে দেবে কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ মাদ্রাসা পুরো প্রসেস কমপ্লিট, অফিসিয়ালি টোটাল যে ফর্মালিটিস টোটালি কিন্তু কমপ্লিটেড। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে ওরা দিয়ে দিতে পারে মাদ্রাসা। ওখানে 11, 12, 9, 10 ভ্যাকেন্সি একটু কম, আপার টেটে কম্পারেটিভলি বেশি আছে। ওখানে অ্যারাবি যেটা আছে বা আরবি বা উর্দু এগুলো ম্যান্ডেটরি না। এটা একটা গেল, এটা তোমাদের কোশ্চেন থাকে ন্যাচারালি, ঠিক আছে। আর আমাদের নেক্সট হচ্ছে যে যারা পিএসসি ওরিয়েন্টেড পড়াশোনা করছে এবং সাবজেক্ট ইংলিশ, তারা, আমি একটা চ্যানেল লিড থট বলে অলরেডি খোলা আছে চ্যানেলটা, পিএসসি সিলেবাস এবং ডিটেলস আমি আলোচনা করেছি, আপলোড করাও আছে। যাদের সাবজেক্ট ইংলিশ কিন্তু মাস্টার্স করে আছো পিএসসি ইংলিশ বা আদার্স মাদ্রাসা ইংলিশ যাদের সাবজেক্ট, মাদ্রাসা বলো, পিএসসি বলো, স্কুল টিচার বা নেট সেট এগুলো বলো, ওই চ্যানেলটা তাদের জন্য সাবস্ক্রিপশন করে অ্যাড হয়ে যাও, পারলে আমি লিঙ্কটা দিয়ে রাখছি। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি। আমি এখানে কোর্টের সমস্ত রকম তথ্য বা ডকুমেন্টারি যে আপডেটগুলো আমি এখানে দিয়ে থাকি। এইটুকু আজকে বলার ছিল। আরেকটা কথা, যে পজিটিভ থাকো এই মুহূর্তে ভেঙে পড়ো না, আর কোনো নেগেটিভ বার্তা, কোনো নেগেটিভ ভাইব ক্রিয়েট করো না, কেউই কোনো নেগেটিভ কমেন্টও করো না প্লিজ। ভীষণ পজিটিভ দিয়ে কিন্তু জিনিসগুলো হাঁটছে, এই মুহূর্তে নেগেটিভ হয়েও না, আমি রিকোয়েস্ট করছি। আমি কাল একটু নেগেটিভ হয়ে গেছিলাম, এত নেগেটিভ ছিল আমার মধ্যে আপডেটস করে গতকালকে, কিন্তু আজকে আমি আবার আগের ফর্মে ফিরে এলাম, আবার তোমাদের আগের মধ্যে আমি ইন্সপায়ার করছি এবং করে যাব, কারণ জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে আসতে চলেছে। একটা কথা বন্ধুগণ খুব মন দিয়ে শুনে রাখো, সেটা হচ্ছে যে এই সবে কিন্তু শুরু, এখনো অনেক বাকি, একদম বাস্তব বলছি, এখনো অনেক পথ চলা বাকি, অনেক কিছু বাকি এখনো আছে। এই সবে শুরু হয়েছে বলে দ্য ওয়ে অফ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার পথে যাত্রা শুরু হয়ে গেছে, এখনো অনেকটা বাকি, একটু পেশেন্স রাখতে হবে, পজিটিভ থাকতে হবে। জাস্ট এইটুকুই বলার ছিল। নেক্সট আমি একটা ভিডিও আনছি 2016 এবং 2025-এর যে রিক্রুটমেন্ট যে প্রসেসটা, টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেস, কোথায় ডিফারেন্স আছে এবং কোথায় সিমিলারিটিসগুলো রয়েছে, আমি ডিটেলস বলবো একটা ভিডিওতে, পারলে আজকে যদি আনতে পারি না আগামীকাল আমি নিয়ে আসছি। ভালো থেকো, পজিটিভ থাকো, ওকে।